বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব কাঁধে তুলে নিতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য খবর নিশ্চিত করেছেন। 1984 সালের 10 মে থেকে 2025 সালের 30 ডিসেম্বর পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 30 ডিসেম্বর তার মৃত্যুতে দলের সর্বোচ্চ নেতার পদটি শূন্য হয়ে পড়ে। দলীয় সূত্র জানায়, পতিত লীগ সরকারের আমলে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় শূন্যতা পূরণ এবং সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে তারেক রহমান দায়িত্ব গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে। সূত্রের ভাষ্য, 1 থেকে 2 দিনের মধ্যেই দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হতে পারে।